ওকে, শেষের কবিতা উপন্যাসটি, এই প্রশ্নটা যে কতবার আসছে আপনি কল্পনা করতে পারবেন না। যে শেষের কবিতা উপন্যাসটি রচয়িতাকে, এইটা আবার বলে যে শেষের কবিতা এটা কি, এটা কি কবিতা, কাব্য, নাটক নাকি উপন্যাস, এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে শেষের কবিতা কি। মনে রাখবেন, শেষের কবিতা মানে কবিতা দ্বারা এটা আসলে কিন্তু মাস্ট একটা উপন্যাস। এই উপন্যাসটা রচয়িতাকে, এটা আমার মনে হয় পারবেন না এমন মানুষ খুবই কম আছে। শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জহির রায়হান, দ্রুত বলেন। এটা সবাই পারছেন, রবি ঠাকুর, কারণ এটা সহজ একটা প্রশ্ন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা বিখ্যাত একটা উপন্যাস, সেটা হলো রবি ঠাকুর একটা উপন্যাস। তার পরের প্রশ্নটা চলে যাই আমরা। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সুজন বাদিয়ারঘাট, বালুচর, রাখালি নাকি নকশিকাঁথার মাঠ? বলেন জসীমউদ্দীনের প্রথম, এখানে বলছে কিন্তু প্রথম, তাহলে আমাদের পল্লী কবি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, সুজন বাদিয়ারঘাট। খেয়াল রাখবেন, বর্তমানে রাখালি বানান কিন্তু রস্বইকার, কারণ আলিযুক্ত শব্দের বানানে সবসময় কি হয়? রস্বইকার হয়। সুতরাং আধুনিক বাংলা একাডেমির নিয়ম অনুসারে আলিযুক্ত শব্দ রাখালি, সুতরাং রাখালি বানানটা কিন্তু এমনি যদি বানানটা আসে তাহলে কিন্তু রস্বইকার হবে। আর কবি যখন লিখেছিলেন তখন কিন্তু তিনি দীর্ঘিকার দিয়েই লিখেছিলেন। ওকে, তো জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? দ্রুত বলেন, দ্রুত বলেন। আচ্ছা, আপনারা অনেকে নাম মন খারাপ করেছেন, বারবার লিখতেছেন যে স্যার আপনাদের আমাদের নামটা বলেন না কেন, নামটা বলেন না। আসল কথা কি, সবার নাম যদি বলা শুরু করি, এতগুলা নাম, তাহলে যে কতবার বলতে হবে আমাদের, ক্লাস তো একদম শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে। এই জন্য এতগুলা আমরা যখন আসলে ভাগ্যের উপরে পড়ে, আপনার ভাগ্যের জন্য আসলে চলে আসে, আপনাদের নামটা আমরা বলে ফেলি। দ্রুত বলেন, জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? দেখি কয়জনে পারেন। বলছেন, তা উত্তরটা মোটামুটি সবাই পাচ্ছেন। আমি দেখলাম যে সবাই বলছেন রাখালি। রাখালি উত্তরটা হবে রাখালি। 1927 সালে এই রাখালি কাব্যগ্রন্থটা প্রকাশ পায়। কত সালে? তাহলে জসীমউদ্দীনের রাখালি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পায়? 1927 সালে, ঠিক আছে। এরপর তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম নকশিকাঁথার মাঠ। তাহলে জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। এই কাব্যটা প্রকাশ পায় 1927 সালে। এরপর নকশিকাঁথার মাঠ 1929 সালে। কত সালে? 1929 সালে প্রকাশ পায়। মনে থাকবে, বালুচর এটা প্রকাশ পায় 1930 সালে। আর সুজন বাদিয়ারঘাট এটা প্রকাশ পায় 1933 সালে। ক্লিয়ার? তার এখানে প্রশ্ন বলছে যে জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তরটা আপনারা সবাই পেয়েছেন মোটামুটি। উত্তরটা হবে রাখালি। তার রাখালি কাব্যটি প্রকাশ পায় 1927 সালে। নকশিকাঁথার মাঠ উপন্যাস এই কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1929 সালে। বালুচর 1930, সুজন বাদিয়ারঘাট 1933। এখান থেকে আপনি শুধু তারিখ মনে রাখবেন, এটা পরীক্ষা আসতে পারে যে নকশিকাঁথার মাঠ উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? 1929। এটা কিন্তু চরম একটা প্রশ্ন, শুধু তারিখ এটাই মনে রাখবেন। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতাকে, চমৎকার একটা নাটক। এই যে নুরুল দিনের সারা জীবন, হ্যাঁ নুরুল দিনের কথা মনে পড়ে যায়। উচ্চ মাধ্যমিকে কিন্তু এটা আছে, আমরা কিন্তু পড়াই উচ্চ মাধ্যমিকে। আরে রংপুরের নুরুল দিন, হ্যাঁ এই যে রংপুরের নুরুল দিন, এটা কিন্তু আমরা কিন্তু বারবার পড়ি। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতাকে দেখি কে কে পারেন। দ্রুত দ্রুত বলেন, নুরুল দিনের সারা জীবন। দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। জিয়া হায়দার, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, আব্দুল্লাহ আল মামুন। উত্তরটা কি হবে? দ্রুত বলেন। রওশনারা রিপা প্রথম উত্তরটা করেছে স্যার, এটা হবে শামসুল হক, সৈয়দ শামসুল হক। অনেকে বলছে সি, এটা সবাই পারেন। দেখেন, জিয়া হায়দার হবে না, কারণ এলেবেলে নাটক ছিল, কতবার বলেছিলাম এলেবেলে। এই এলেবেলে নাটকটিকে লিখছেন জিয়া হায়দার। আর আলাউদ্দিন আল আজাদের অনেকগুলো তার আছে, নাটক আছে। আর সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত নাটক হলো নুরুল দিনের সারা জীবন। উত্তর হবে সৈয়দ শামসুল হক। এরপরে প্রশ্নটা চলে যায় দ্রুত।